আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংলিশ প্রথম পত্রের ইউনিট 4 লেসন 2 মে ডে। ওকে, চলো শুরু করি। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে মানে মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস ইজ উদযাপিত হয় অন পহেলা মে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। টুডে টু কমিমোরেট, এই দিনে স্মরণ করা হয় দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস, তাদের ঐতিহাসিক সংগ্রাম এবং আত্মত্যাগ অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ অ্যান্ড 8 hour ওয়ার্ক ডে, যারা কিনা দিনে 8 ঘন্টা কাজ করার যে সংগ্রামটা করেছে বা এই কাজটা প্রতিষ্ঠিত করেছে, যারা এই ব্যাপারে সংগ্রাম করেছে তাদেরকে স্মরণ করা হয় এই দিনে। ইট ইজ এ পাবলিক হলিডে, এটি একটি সরকারি ছুটির দিন। ইন অলমোস্ট অল ওভার দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের প্রায় সকল দেশেই এই দিনটা কি থাকে, ছুটির দিনে থাকে। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, শিল্প বিপ্লব থেকে, ইন দ্য 18 and 19 সেঞ্চুরি, 18 এবং 19 শতাব্দীর থেকে, ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস, ইউরোপ এবং ইউএসএর 1800 ও 19 শতাব্দীর শিল্প বিপ্লব থেকে, দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট, কী করতো শ্রমিকরা, তারা দীর্ঘ সময় ধরে কাজ করত। 14 or even more hours a day, তারা দিনে 14 ঘন্টা এমনকি তারও বেশি সময় ধরে কাজ করত। আদৌ কি এটা সম্ভব 14 ঘন্টা কাজ করে একদিনে? ওকে। অন মে 1 in 1886, 1886 সালের পহেলা মে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন, কী করো শ্রমিকরা কাদের দ্বারা উৎসাহিত হয়েছে? ট্রেড ইউনিয়নের দ্বারা। হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য ম্যাক্রোমিক হারভেস্টিং মেশিন কোম্পানি, মানে অর্ধেক শ্রমিকরা ছিল কোথার? ম্যাক্রোমিক হারভেস্টিং মেশিন কোম্পানির। এটা কোথায় ছিল? ইন শিকাগো। ওয়েন্ট অন স্ট্রাইক, তারা কিসে যায়? ধর্মঘট করতে যায়। ডিমান্ডিং অ্যান 8 hour ওয়ার্ক ডে, তারা কী করছে? যে তারা তাদের চাহিদা বা তাদের দাবি হচ্ছে তারা দিনে 8 ঘন্টা কাজ করবে। এই দাবি নিয়ে তারা কী করে? ধর্মঘট করে। 2 days লেটার, 2 দিন পরে, এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাক্রোমিক হারভেস্টিং মেশিন কোম্পানি, মানে এই যে কোম্পানিটার পাশে, ম্যাক্রোমিক হারভেস্টিং মেশিন কোম্পানির পাশে তারা একটা ধর্মঘট করে। অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ট ইট, এখানে প্রায় 6,000 শ্রমিক যোগদান করে। দি র্যালি ওয়াজ অ্যাড্রেস বাই দ্য লেবার লিডার্স, এই এই সমাবেশে বা এই মিছিলে তাদের যে শ্রমিক নেতা আছে তিনি ভাষণ দেয়। দে আর্জ দ্য ওয়ার্কার্স, তারা শ্রমিকদের আহ্বান করে, টু স্ট্যান্ড টুগেদার, একসাথে থাকতে, টু গো অন উইথ দ্যার স্ট্রাগল, তাদের সংগ্রাম চালিয়ে যেতে, অ্যান্ড নট টু গিভ ইন টু দ্য বসেস, তাদের উপরে যে তাদের যে কর্মকর্তারা আছে বা তাদের যে বসরা আছে তাদের কথা না শুনতে। অ্যাট অন পয়েন্ট দ্য র্যালি, মানে মিছিলের এক পর্যায়ে, সাম স্ট্রাইক ব্রেকার্স স্টান্ট লিভিং দ্য মিটিং প্লেস, তারা কী করলো? কিছু লোক ওই মিছিলটা ভেঙে বা ধর্মঘট ভেঙে তারা স্থান ত্যাগ করলো। দি স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন টু স্ট্রিট টু ব্রিং দেম ব্রেক, কী করলো? ধর্মঘটকারী রাস্তায় নেমে গেল তাদের ফিরিয়ে আনতে। সাডেনলি, হঠাৎ করে, অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাকড দেম, তাদের 200 পুলিশ কর্মীরা আক্রমণ করলো। উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, লাঠি এবং রিভলভার্স দিয়ে তারা। অন স্ট্রাইক ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, একজন ধর্মঘটকারী সেখানেই মারা গেল। 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি অন্ডার্ড, এবং 5 থেকে 6 জন মারাত্মক আহত হলো। অ্যান্ড মেনি আদার্স আর ইনজুরিড, এবং অনেকেই সেখানে আহত হলো। দি ইভেন্ট অফ মে
1886 সালের এই 1 মের যে ঘটনা আর এ রিমাইন্ডার দ্যাট, এটা আমাদের মনে করিয়ে দেয় যে ওয়ার্কার উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, মানে ওয়ার্কার্স উইল কন্টিনিউ, তারা চালিয়ে যাবে, টু বি এক্সপ্লয়েটেড, তাদের শোষণের মাত্রা, আনটিল, যতক্ষণ না পর্যন্ত দে স্ট্যান্ড আপ, তারা একসাথে না দাঁড়াবে, অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পে অ্যান্ড বেটার লেস, তাদের ভালো থাকা, ভালো বেতন এবং তাদের ভালো অবস্থার এই ব্যাপারে তারা কথা না বলে তারা তাদের শোষণ তাদের উপর এভাবে চালিয়ে থাকবে। থ্যাংক ইউ।